নারায়ণগড়ের স্মৃতিপূর্ণ সুতিতে দুবার রাস্তা তৈরির কাজের উদ্বোধন হয়েছে, তাও রাস্তা নেই। খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হলো প্রসূতিকে। রাজ্য সরকার প্রায় ১.৫ বছর আগে মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের হারোয়া গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত পাড়াইপুর গ্রামে প্রায় ১ কিলোমিটার রাস্তা তৈরির জন্য ৩৯ লক্ষ টাকা বরাদ্দ করেছিল বলে জানা যায়। তবে স্থানীয় বিডিও অফিস থেকে রাস্তা নির্মাণের কাজের ওয়ার্ক অর্ডার পাওয়ার পর আজ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা ওই গ্রামে রাস্তা তৈরির কাজ শুরু করেনি বলে অভিযোগ উঠেছে। তার ফলে আজও প্রচন্ড অসুবিধার মধ্যে দিন কাটাচ্ছেন ওই গ্রামের কয়েক হাজার বাসিন্দা। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই গ্রামের একটি ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের রাস্তা কাদায় ভর্তি থাকায় গর্ভবতী এক মহিলাকে তার পরিবারের সদস্যরা খাটিয়ায় চাপিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসার জন্য নিয়ে যেতে বাধ্য হচ্ছেন। যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। উদ্বোধন করেছিল সে রাস্তা কিন্তু বারবার ইনকোয়ারি হচ্ছে না। এখন পর্যন্ত এই থাকার লোক অসহায়, ডেলিভারি কেস নিয়ে যেতে সমস্যা হচ্ছে, খাটলাতে করে নিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে আমাদের স্কুলে পড়তে যাচ্ছে, অসুবিধা হচ্ছে, বিভিন্ন রকম গাড়ি ছাগড়া চলতে অসুবিধা হচ্ছে, ঠিক করছে না। এখন পর্যন্ত রাস্তা বারবার আসছে, ঘুরে যাচ্ছে, তারপরও আমাদের অসুবিধা হচ্ছে গাড়ি ছাগড়া চলতে, মাঠে ঘাটে যে কোনো মেশিন, যে কোনো ধরেন ফসল আনতে, সব দিক দিয়ে অসুবিধা হচ্ছে। 1 বছরের উপরে উদ্বোধন হয়েছে, কন্ট্রাক্টর সে তারিখটা আমি জানি না, বলতে পারি 1 বছরের উপরে হবে। কন্ট্রাক্টররা কাজও স্টার্ট করে দিয়েছে, ফর্মুলা কাজ পাই, সব কিছু আছে। আমরা এখন বুঝতে পারছি না গ্রামের লোক যে কেন স্টার্ট করছে না কন্ট্রাক্টর। ভিডিওর এখানে কিছু বলছে না, কন্ট্রাক্টর কিছু বলছে কাজের ব্যাপারে, সেটা আমরা পাবলিক সেই ব্যাপারে অবগত হতে পারছি না। এই রাস্তা দিয়ে যে চোখে দেখতে পাচ্ছি কী অবস্থা আছে। তাহলে এই বাড়ি থেকে বার হলেই তো নেংটি মারতে হচ্ছে প্রথমে, তারপরে বাড়ি থেকে উঁচু কোথাও যাওয়া যাবে। তো আমরা কোনো পার্টির বা নেতার বা ভিডিওর কিছুই তো মানে এই ব্যাপার নেই। কয়েকদিন আগে সভাপতি এবং আরও লোক এসেছিল কয়েকজন, দিন 10-15 আগে, তারা বলে আমরা কাল পরশু থেকে কাজটা স্টার্ট করছি, এখন পর্যন্ত গল্প নেই কিছু। আশা কর্মীরাও জানাচ্ছেন রাস্তার জন্য এখনো অনেক প্রসব বাড়িতেই হয়। কিন্তু আমাদের বাড়ির মানে যে আমার পূর্বপাড়া থেকে দক্ষিণ পাড়া আমার এলাকা, সেই এলাকা থেকে আমার পূর্বপাড়া থেকে পেশেন্ট, গর্ভবতী মা বা পেশেন্ট বা রুগী বা বয়স্ক মায়েদেরকে আনতে আমাদের খুব কষ্ট হয়। তো গর্ভবতী মাকে আমাদের খাটে করে নিয়ে আসতে হয়। তো আমাদের রাস্তা বিচ্ছিন্নর জন্য আমরা সব কিছু পরিষেবা করার পরেও আমরা হতে পারে যোগাযোগ বিচ্ছিন্নর জন্য মানে আমাদের এখান থেকে সাব সেন্টার হসপিটাল হচ্ছে পাড়াইপুর থেকে 20 কিলোমিটার দূরত্ব। তো মানে গাড়ি না পাওয়ার সুযোগে আমরা তখন কি করি, আমাদের আসতে পারে না, রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন, তার জন্য আমাদের তখন বাড়িতে হোম ডেলিভারি হয়। কবে এই অবস্থার পরিবর্তন হবে সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।